আজকে তোমাদের সাথে শেয়ার করেছি পেঁপের দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা গরম ধোয়া ওঠা ভাতে, লুচি, রুটি, পরোটা সবার সাথে খেতে কিন্তু অনেকটা মজা লাগবে। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ ও কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট দেখে দ্বিতীয় দিন একটা ভিডিও উৎসাহ কিন্তু তোমরাই আমার এনে দাও। এখানে একটি পেঁপে ভালো করে উপরে খোসাটা, সবুজ অংশটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো, এখানে কিন্তু পুরো পেঁপে লাগবে না, অর্ধেক পেঁপে দিয়ে আমি রেসিপিটা আজকে তৈরি করেছি। এবার দেখো, অফ ক্যামেরায় পেঁপেগুলো ছোট ছোট করে আমি এভাবে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। আজকে রেসিপির জন্য কী কী উপকরণ লাগছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটি পেঁপের অর্ধেক কেটে নিয়েছি, অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে লাগছে সামান্য মসুরির ডাল, একটি মাত্র ডিম, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, একটা টমেটোকে 6 ভাগ করে নিয়েছি। আর আলুটা জলের মধ্যে আমি রেখে দিয়েছি। এখন চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই। এখন দেখতেই পাচ্ছ এখানে সব আমার রেডি। এখন বসিয়ে দিয়েছি কড়াই দিলাম সামান্য তেল। এখন আমার একটি ডিম এখানে ভালো মতো করে আমি ভেজে নেব। ডিমটা কিন্তু একদম বেশি ঝুরি ঝুরি হবে না, আর গোটা গোটাও থাকবে না, ভাজাটা কিন্তু সেইভাবেই ভাজতে হবে। এখন দেখো, ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে ডিমটা আমি এরকম চামচের সাহায্যে ডিমটাকে ভেঙে ভেঙে ছোট ছোট পিস করে নেব। এখন এখানে ডিমটা ভাজা আমার কমপ্লিট। একটা বাটিতে আমি ডিমটা তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি কিন্তু এই রেসিপিটা পুরো সরষের তেলেই রান্না করছি। তোমরা অবশ্যই সাদা তেলে রান্না করতে পারো, তবে খুবই তেল মশলা কম লাগবে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এখানে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট করে পেঁপেগুলো। ছোট ছোট করে পেঁপেগুলো দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু আর পেঁপেটা খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। এখানে এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দেবো এখানে লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে পেঁপেটাকে আমি কিন্তু ভেজে নেব। এখন কিন্তু পেঁপেটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন পেঁপেটার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে অ্যাড করে দিলাম আমি মসুরির ডালগুলো। এবারে মসুরির ডাল দিয়ে পেঁপে আলু দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি মিশ্রণ করে নেব। তারপরে একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন আমি পেঁপে আলুটা ঢাকা দিলাম। এখন একটা ব্লেন্ডারে আমি মশলাটা ব্লেন্ড করে নেব। এখন এখানে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা যতটা আমার প্রয়োজন আমি ততটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। সামান্য একটু জল দিলাম, তাহলে মশলাটা খুব ভালো ব্লেন্ড করা হবে। এখন একটা বাটিতে সামান্য নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, তারপর নিলাম সামান্য ধনের গুঁড়ো, তারপরে নিলাম সামান্য জিরের গুঁড়ো। এখন এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাই সামান্য আমি একটু জল দেব। জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমি মিশিয়ে নেব।
এখন ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি। আমার কিন্তু পেঁপে আলুগুলো আর মুসুর ডালটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো আমি ঢাকা দিয়ে ভেজেছিলাম, তার জন্য আমার কিন্তু এখানে আলু পেঁপেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে ডালটা আর একটু সেদ্ধ হবে। তবে এই ডালটা কিন্তু যেরকম ডাল রান্না করি সেরকম হবে না, সামান্য একটু গোটা গোটা থাকবে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এবার টমেটো দিয়ে খুব ভালোভাবে আমি আলু পেঁপে ডালকে ভেজে নেব। এখন এখানে অ্যাড করে দিলাম আমি ব্লেন্ডার করার মশলাটা দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। আর সামান্য জল দিয়ে আমি বাটিটাকে ধুয়ে নেব, সেই বাটির জলটা এখানে অ্যাড করে দেব। সামান্য জল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। তারপরে দেখো এগুলো কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম আমার শুকনো যে মশলাগুলো আমি জলের সাহায্যে লিকুইড বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। এখন দেখো ভালোভাবে কিন্তু সমস্ত মশলা আমি একসাথে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি অবশ্যই তোমাদের পাশে আছি। এখানে দিয়ে দিলাম সামান্য জল, বেশি জল লাগবে না, যেহেতু এই রান্নাটা কিন্তু পুরো একদম মাখা মাখা হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, একদম সুন্দর একটা কালার। এখন দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা দিয়ে তরকারির সাথে খুব ভালোভাবে মিশ্রণ করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। তবে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা মতামত জানাবে যে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। এমন যদি একটা রেসিপি গরম ধোয়া ওঠা ভাতে থাকে, দুপুরে কিন্তু আর মাছ মাংসর এখানে প্রয়োজন পড়বে না। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে কখন যে শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। এটা লুচি রুটি পরোটার সাথেও খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু অনেক উপকারী, পেঁপেতে অনেক উপকার থাকে, যেটা বাচ্চা বড় সবার জন্য অনেক ভালো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাইকে এখানেই বিদায় নিলাম। সবাইকে টাটা।